তার কে লিখেছে আর সে আবার কিছু ভুল বলছে। তুই বলবি না, শোন না, বিকেল সকালের থেকে এই বইটা ভালো বলছে। এবারে বিকেল সরকার খারাপ বলে বলছে, খারাপ বলছে বা তাদের কোয়ালিটিটা খারাপ বলছে। ইংরেজি জানা ভালো ছেলে, হ্যাঁ আমরা বলে এসেছি ওইটাই থাকে না, তো কি করবো থাকে না। ব্যাপার ঢুকবে কিনা যদি ওইরকম ভালো শিক্ষক তাহলে কিন্তু কোনো শিক্ষকের ওইরকম বলতে তারা ভুল করলে কি করবে? ছেলেকে ভুল ছিল তার রাগ ডালা তারা জানে না, ভালো কথা না বলুক, কিন্তু ভুল করে শিখিয়ে দিচ্ছে। থাকলে তার খাতা যে কারেকশন করে দিচ্ছে। একটা সার্টিফিকেট দিয়ে বিদ্যুৎ কাছে তারা পড়েছে, দিয়ে বলছে ভুল। আমার সামনে ফোন তুলে হেডমাস্টার বলছে আমি আর একটা পাঠিয়ে দিব কি? তো মাস্টার যদি এরকম শিখে সে কি গালাগাল করবে না? কি তাহলে হুগলি থেকে সে বলছে লজ্জা পেয়ে হেডমাস্টার বলছে সেখানে একটা নলেজ বিরাট আছে। তবে সব অমনি জড়ো হয়ে অমনি আনন্দ করে যে সব প্রফেসর আছে, এই জন্য আছে বলেই আছে। এবং বলুন তো সবাইকার অহংকার চূর্ণ করে দিতে পারবো তার ক্ষমতা আছে বলেই সে অহংকারটা রেখে রাখতে বুঝতে না। তুমি যদি হেডমাস্টার জগড়ের হেডমাস্টার দেখে পাঠায় যে ইংলিশে তত্ত্ব করে চলে যাবে এক্ষুনি সঙ্গে সঙ্গে করে নাকটা ঘুমছি। এবং আমি বলছে ফোন তুলে বলে দিল, বলে আমি আরেকটা পারি কিন্তু মাস্টার তো ক্ষমতা আছে, হ্যাঁ ইংরেজি ইংরেজি জানার জন্য তার কোয়ালিটি উচ্চ মাধ্যমিক পার, বুঝতে পেরেছ? তোমাদের যে ট্রেনিংটা হলো তোমাদেরকে সামান্য কিছু ইংরেজি না শিখিয়ে প্রনাউন্সিয়েশনটা শিখিয়ে দিয়েছে ডিপথং, আর ইয়ে ইংরেজির মতো উচ্চারণ করো। ওই বাচ্চাদেরকে শেখাও যে দোয়ে, এই যে ভুল রেগে একদম অস্থির বলছে ডোরটাকে ডোরি বলুক, বাঙালি ছেলে ওরকম করে মুখস্থ করবে। ওই যে ভুলটা কিভাবে হয়েছে শোন, এগুলো অভিজ্ঞতার জন্য স্বাভাবিক লোক তো রাখবে না, না ওটা ভুল, এবার স্বাভাবিক লোক রাখবে না। একটা ডিএম আমরা কত চিঠি পাচ্ছি অমুকের কমিশনার লেখা, এই দেখছি কি ভুল লাগবে এরকম। আসলে কি তাকে বহু কিছু সে হতো, ওইগুলো কিন্তু সে করেনি। ইংরেজিটাও সে লেখা এই অ্যাসিস্ট্যান্ট লেখে, এবারে করে এবারে অত চিঠি ওইভাবে গ্রামারিক্যাল কাজ দরকার, বুঝলি না? একটা বুঝতে এবারে বললো যে দেখো জিওমেট্রিক ভুল আমি বার করে দিলাম, সত্যি সেটা ভুল আছে, বুঝতে পারলে? এবারে দেখো আমি জিওমেট্রিক না, বুঝতে পারছিস তো? এবারে জিওমেট্রিক ভুল করে তুইও বার করতে পারিস একটা। তো এবার আমাদের কমিশনের চিঠি আমরা ভুল করতে পারি, তাহলে সে আয়ারা হতো না। আমি নিজে থেকেই বড় আমি তার ভুলটা ধরে কি করবো? তার ভুল তো আমিও বহু বিষয় করি যাবো বলছে এই অবস্থা করে চলে যায়, বুঝেছি তো? এবারে সে বলবে যে ভুল, আমি চিঠি লিখেছি, আমার চিঠিতে বহু চিঠিতে ভুল আছে, আমি জানি। আমার চিঠি লেখা আমার লেখা আমার নিজে চিঠি লেখা আমি এবারে ও বলছে যে ওইটা ভুল। বোকামি না এগুলো, কে বলছে ওইগুলো দিয়ে তার অ্যাড করছে, অ্যাডভার্টাইজমেন্ট। বলছি কিছুদিন একটা ডাক্তারকে ধরে নিয়ে গেল, সে বলছে যে কোনো ইনক্লুডেবল ডিজিটাল শাড়ি, এবং সত্যি তার বহুদিন ধরে। এবারে তার কিছুদিন পরে পুলিশ তাকে ধরে যাবে যে এইগুলোই মানে স্টেরয়েড দিয়ে প্রথম ভালো করে দিচ্ছে, আপাত দিচ্ছে, যেমন ডেকাডোল মানে রোগী সামনে করে এমন গাদা গাদা হ্যান্ডবিল দিচ্ছে যে কোনো রোগ ভালো করবে। তো কেউ জানে এর হচ্ছে সেরকম অ্যাডভার্টাইজ, তাহলে আমি জানতে পারবো না। সে জানতেই দেবে না যে আমার সেই চালু কারেকশন করছে। সে বলছে দেখো ইংরেজি জানি, সেও কি বলে জিনিস দেখি। হ্যাঁ সে যদি দেখে যে আমি কেন আমার এই পোটেনশিয়ালটা গ্রো করলো, তার এগেনস্টে আমি কথা বলছি কেন? এটা তোর জন্য তুই এমন কথাবার্তা বলছিস, অর্থাৎ সেও এমন ভাবে টিউটর করেছে। ইউ আর মানে বাউন্ড টু প্লিড অন বিহাফ অফ অনেকজন ইংরেজি শেখানোর জন্য। ইউ আর হোয়াই ইউ আর প্লিডিং করতে পারে না, হোয়াই ইউ আর ভালো করে আমাকে সে ভালো না থাকলে 100 কি দরকার বিবেক বসে একদম না আবার তাকে ভালো এটা প্রতিষ্ঠা করার আমার কাছে কি দরকার? তার জন্য আমাকে থাকতে পারে সংখ্যা খুবই কম, সংখ্যা খুবই কম। আরে ভাই গুরু তো আছে, এটা তো বুঝলি বলবো না গুরু না, আমি আমার তোমার গুরু আমি। তুই এখন কিছু
তার আবার গুরুদেব আছে। এটাই তো মানে এটা তো বেশ। পেপার পড়ে মানেগুলো করতে পারছিস না, না। তুই অ্যাডজাস্টটা করবি কি করে ভালো কি মন্দ? হ্যাঁ ওর আবার গুরুদেব তার কিছু কলকাতায় করার সব জানতে হয় না, কিছু এই, মানুষের আইডিয়া আছে। কলকাতার কিন্তু ভালো ভালো ওই আইডিয়ার উপরে ধরাস করে ওই জিনিস বলা যায় না, তুই একটা কথা বল, কলকাতার একটা বড় প্রফেসর আর সবাই আইডিয়া থেকেই বলে, বার করতে পারে কিনা? সে সেইটা ইয়েতে সবাই ভুল করে। আমার আইডিয়া নেই, আমি বলে দিলাম যে নিউটন আমার থেকে ছোট, কি আইনস্টাইন আমার থেকে ছোট, এরকম করে বলার কোনো যুক্তি আছে? আমার আইডিয়া নেই, আমি তার আইডিয়া হবে না, আমি আমার আইডিয়া থেকে বলছি। তারপর হয় তোমাকে সেটা কেউ বলবে না, আইডিয়া করতে তারপর বলে নাই করে ওদের আবার কেউ বলে নাকি? ওদের মাপপত্রটা দেখার জন্য আমাকে তো রাখেনি। হ্যাঁ সেটা বটে, সেটা কেউ বলবেও না। পৃথিবীতে এমন ধরনের পাগল দেখতে পাওয়া যায় না যে বলে আর কি। তুমি যে এবারে আমি উদাহরণ বলে বলছি না যে তার একটা ভালো জানতে গেলে বিশাল কোয়ালিফিকেশন, সেটাকে আমি জিজ্ঞেস করছি। তবে ওর যে- এটা ভালো আছে। যে- বলে ওর নাম আছে, হ্যাঁ, এটা অস্বীকার করার কিচ্ছু নাই, কিন্তু প্রত্যেকেও তো ভালো আছে, এটা বলছি। আমি মাস্টারি করি, আমি কি একবার বিরাট বড় মাস্টার? আমার থেকে আরো ভালো মাস্টার থাকতে পারে প্রাইভেটে। এই বলছে আবার এখানে লাইন ধরে ধরে বলছে যেগুলো ভুল আমি কথা। যদি ভাবি যে আমি মানে বলছে, আরে আইভাবি অঞ্চলের আইভাবি কি জয়পুর থানার না, না। আমি একজন ভালো শিক্ষক আদর্শ, ওই যে এটা এরকম কিন্তু বলছে। আমি বললে কি আমার যদি কেউ আমার সম্বন্ধ যদি হ্যাঁ। কেউ বলে সেও ভুল বলছে। আমার থেকে অনেক ভালো শিক্ষিত আরো এখনকার দিনে আসছে এবং তারা অনেক বেশি জানে, এটা তো হতে পারে ঘটনা। ওগুলো তো এটা সাহিত্য তো, এটা ডেপথ আছে, ভুল সঠিক যেমন অঙ্কের মতন তো লয়- নয়। লয়- কিন্তু সাহিত্য শুনুন, হলেও। সাহিত্য এর ডেপথ আরো বেশি, বুঝলো? সাহিত্য জিনিসটা লাভ। অঙ্কের থেকে, অঙ্কে উত্তর মিলে গেলে আমি কনফার্ম হতে ঠিক হয়ে গেল। কিন্তু এইটা বলে আমি কনফার্ম হতে চাই, কারণ এর এক বিজ্ঞান ভিত্তিক কোনো ইয়ে থাকতে পারে, যে উচ্চারণটা কেমন ভাবে হবে, বুঝতে পেরেছো? আমি হয়তো বলুন দরজা বললুম না, বানান লিখছি ঠিক দর বলবে যে, কারণ ঠিক লিখি। কিন্তু আমরা মোটামুটি ধরে নিই যে কলকাতার লোকেরা মোটামুটি স্ট্যান্ডার্ড কথা বলে বাংলা, সেটা কি স্ট্যান্ডার্ড টাইমের মতো ধরা এরাও পূর্ব দিকে কলকাতার লোকেরও ভাষাটা আমাদের বিভিন্ন অনেক ভাষা নিয়ে বহু আন্দোলন হচ্ছে, শ্রমিক গাঙ্গুলি কলকাতার লোকেরও বিভিন্ন যাক, রকম তো ভাষা। অত সেগুলো তো অত গুরুত্ব দেওয়া দরকার নেই। আমি সেটা বলি, কিন্তু সায়েন্টিফিক জিনিসটা ঠিক থাকতে হতো। কেউ সালে এক বলতে যে আরেক মানে বুঝি যায় তা আরে ভাই, স্কুল এখন প্রাইমারিতে বানানোর কথা ভুল বেরাচ্ছি জানো, বাংলার একাডেমির বানানগুলোই ঠিক। হ্যাঁ, বাংলা একাডেমি হ্যাঁ, সেটাই তো বলছি যে এখানে বইয়ে ভুল লেখা পড়া হচ্ছে। স্কুল লেখা আছে, কোনো আর এক জায়গায় লেখা আছে রস্যই দন্তসের পারে। কোনো মাস্টার তার কি স্কুল? করছে, সেই জন্যই তো মাস্টারদের রাগ যে মাস্টাররা ঠিক মতন করে অ্যালার্ট হচ্ছে এবং মাস্টাররা কি ছেলেদেরকে করে? ভালো করছে। ভালো ছেলেরাও মানে ভালো মাস্টাররাও কম হয়ে গেছে। মাস্টাররা না, ওখানে একাডেমি ওরা আজকে ভুল বানানগুলো রবীন্দ্রনাথের দিচ্ছে। বানানগুলো সংশোধন হচ্ছে। ভালো হ্যাঁ, হ্যাঁ? শোনো, ভালো ছাত্র, রবীন্দ্রনাথকেই তারা এই রামদা, কিছু মনে করো না, মাস্টার তোমাদের গায়ে লেগে যাবে। ভালো ছাত্রী আমাদের এই গ্রাম বাংলায় অভাব নেই কিছু, শব্দে প্রভাব হচ্ছে ভালো মাস্টার। এটা তো নেই। তারা সারা সেভেনের এইটে ভালো মাস্টার কি তাকে বলবে? মাস্টার ডিগ্রিটা নিয়েছে, ডিগ্রিটা দাম আছে, সব গভর্নমেন্টের টকাটা পেয়ে গেছে, তাকে- স্কুলটা যাচ্ছে তাকে বুঝলে, এটা নিরূপণ দিয়ে ছেলেদিকে ভুল করতে শিখাচ্ছে, বলেই ভালো ছেলেদিকে ভুল শিখলো। শিখাচ্ছে, সেই দিয়ে যদি কেউ রাগে, তার আগের কারণ আছে। ছেলে না, তার থেকে গভর্নমেন্ট সত্য রয়েছে, সত্য। গভর্নমেন্ট রয়েছে, এগুলো গভর্নমেন্ট বাংলা একাডেমি করছে, কথাগুলো শুনছিস না তো? নদী দন্ত না। সে বানান ভুলি নাই, আর যা চিনে ভুল, চিন্তায় ভুল, ফিজিক্সে ভুল, কিসে ভুল নাই। একদিন যাবি হ্যাঁ, দেখি কিছু দেখা নাই, 5 মিনিটের রাস্তা। গাড়ি নিয়ে চলে। তারপর ছেলে এবারে বয়স্ক হয়ে গেছি রে। হ্যাঁ। দাদু হয়ে গেছে মনে হচ্ছে না? হ্যাঁ, মানে হ্যাঁ, চুল পাখি ছেলে তো ছেলে আবার মেয়েরও। কলকাতা এমন প্রসার, এমন ছেলেগুলা তো সুন্দর সুন্দর, আর ছেলেরা এক হাত করে আর এমনি হয়ে গেছে, তার জীবন সেগুলো সৌন্দর্যের একটা আলাদা ইয়ে আছে, বললে কি হবে? আর ইয়ে ভগবানকে আমরা রূপের নিয়ে চিন্তাটা করি, রূপের একটা ইয়ে আছে, বুঝলে তো? বুঝলে তো? রূপের সে তো পয়লা দর্শন পেলে সেবা দুন বিজয় দিয়ে কথা হয়। যে ব্যাটা হ্যাঁ বাবারও সেই ইংরেজি নিয়ে বিখ্যাত ঝগড়ার সমাপ্তি। নদী তীরে বৃন্দাবনে সনাতন আগমনে জপিতেছেন নাম, হেনকালের দিনবেশে ব্রাহ্মণ চরণে এসে করিল প্রণাম, শুধালেন সনাতন কোথা হতে আগমন, কি নাম ঠাকুর? বিপ্র কহে কিবা কব, পেয়েছি দর্শন তব, ভূমি বহুদূর, জমি জমা আছে কিছু, করে আছি মাথা নিচু, অল্প স্বল্প পায়, ক্রিয়াকর্ম যোগ্য জাগে, বহু খাতি ছিল আগে, আজ কিছু নাই, আপন উন্নতি লাগি, শিব কাছে বর মাগি,
করি আরাধনা একদিন নিশি ভরে, স্বপ্নে দেব কর্মরে পুরিবে প্রার্থনা। যাও যমুনার তীর সনাতন গোস্বামী, ধরি দুটি পায় তারে পিতা বলে মেনো, তার কাছে আছে যেন ধনের উপায়। শুনি কথা সনাতন ভাবিয়া আকুল হন, কি আছে আমার। সহসা বিস্মৃতি ছুটে সাধু পুকার ইয়া উঠে, ঠিক বটে ঠিক, একদিন নদী তটে কুড়ায় পেয়েছি বটে পরশ মানিক, যদি কবু লাগে দানে, সেই ভেবে ওইখানে পুঁতেছি বালুতে। নিয়ে যাও হে ঠাকুর, দুঃখ তবু হোক দূর, ছুঁতে নাহি ছুতে। বিপতারা তাড়িয়াছি, কুঁড়িয়া বালু করাছি, পাইল সেমনি। হাই গো, লোহার মাদুলি দুটি সোনা হয়ে ফুটে উঠি, ছুঁইল যেমনি। নদী পারে রক্ত ছবি, দিনান্তের ক্লান্ত রবি, গেল অস্তা চলে। যমুনা কল্লোল গানে, চিন্তিতের কানে কানে কহে কত কিছে। তখন ব্রাহ্মণ উঠে সাধুর চরণে লুটে, কহে অশ্রু জলে, যে ধনে হইয়া ধনী, মনিরে মাননা মানি, তাহারই খানিক। এত বলি নদী তীরে ফেলিল মানিক। হলো? হলো। কেন মাতা কাঁদিয়েছ রণবার্তা শুনি, আজ্ঞা দেহ রণে আজি যাই গো জননী। আমার যুদ্ধের বল 10 অক্ষহীনী, মুরা শত সহদর, আছে কর্ণ ধনুর্ধর, ভাগ্যগুণে ভীষ্মদ্রোণ, লোভেছি সেনানী। কেন মাতা কাঁদিয়েছ রণবার্তা শুনি। হাই গো, কেন মাতা কাঁদিয়েছ রণবার্তা শুনি। ভিখারি পাণ্ডবগণ, আমি রাজা দুর্যোধন, মোর কর তলে আছে সমগ্র ধরণী। কেন মাতা কাঁদিতেছ রণবার্তা শুনি, আজ্ঞা দেহ রণে আজি যাই গো জননী। কেন তোর মাতা কাঁদে শুনরে বাছানি, অসহায় পাণ্ডব তো নহে যাদুমণি। ধর্ম বলে বলি তারা, ধর্মে পাবে পুনঃধরা, ধর্ম বলে অস্ত্র বল তৃণহনগণী। তাই আজি কাঁদে তোর দুঃখিনী জননী। যা কহিলে সত্য হলো গান্ধারী জননী, ধর্মবল সমন্ন ধরাতলে নহে গণ্য, ধর্ম বলে অস্ত্র বল তৃণহনগণী, ধর্ম বলে ধর্মপুত্র লোপিলা ধরণী। যা কহিলে সত্য হলো গান্ধারী জননী। এখন আগে খানিকটা তো আবার থেমে থেমে হলো, এক মাথায় তো বলতে পারছি। চিন্তা অবসন্ন মনে কিছুক্ষণ পরে, নিমিলিত নেত্রপুন বসিলা আসনে। অকস্মাৎ চারিদিকে ভাসিল সত্তরে, স্বর্গীয় সৌরভরাজি বাজিল গগনে। কোমল কুসুমবাদ্য সঙ্গীত তরল, সহস্র ভাস্কর তেজ গগন প্রাঙ্গণ। ভাতিল উপরে নিম্নে, হাসিল ভূতল, নামিল আলোক রাশি ছাড়িয়া গগন। সবিস্ময়ে সেনাপতি দেখিল তেখনি, জ্যোতির্বিমণ্ডিতা এক অপূর্ব রমণী। যুবতীর শুভ্রকান্তি নয়ন নীলিমা, রঞ্জিত ত্রিবিধ রাগে অলক্ত অধর, রাজরাজেশ্বরী রূপ অঙ্গের মহিমা। কিসাধ্য চিত্রিবে কোন মর চিত্রকর। শ্বেতাঙ্গ সজ্জিত শ্বেত উজ্জ্বল বসনে, খেলিছে বিজুলি বস্ত্র অমল ধবলে। তুচ্ছ করি মণিমুক্তা পার্থিব রতনে, ঝলসে নক্ষত্ররাজি বসন অঞ্চলে। বেশভূষা ইংল্যান্ডীয় ললনার মতো, স্বর্গীয় শোভায় কিন্তু উজ্জ্বল সতত। অর্ধনাবৃতবীন পূর্ণপয়োধর, তুষার উরুস্বচ্ছ স্ফটিকাকার। দেখাইছে রমণীর অমল অন্তর, চিরপ্রসন্নতাময় প্রীতি পারাপার। নহে সেই উপমীয় বদন চন্দ্রমা, কিংবা যদি দেখিলাম লিখিলাম তবে, স্বর্গীয় শারদ শশী সে মুখ সুষমা। কোটি কোটি নূরকান্তি করিয়া প্রকাশ, শোভিছে এ ললাট রত্ন সেই বরাননে। হাই গো, সেই বরাননে। ঝলসিছে শিরোপরি কিরীটি উজ্জ্বল, উজ্জ্বল জ্যোতিতে মালায় খচিত। গৌরবের রঙ্গভূমি দয়ার নিবাস, প্রভুত্ব প্রবলতা বসে আকাশনে। তাই মুদ্রিত নেত্রে জাগ্রত স্বপনে, ভুবন ঈশ্বরী মূর্তি দেখিল নয়নে।
যা হলো নাকি ক্লাইভে পয়সা নিয়ে খান হচ্ছে একটা কিছু নয়। জল তোর কাছে তো বোতল আছে বাবা? ছোট বোতলটা হ্যাঁ দিয়েছি ছোট বোতল দেখ। রাজস্থানে আম না কোন একটা জায়গা বলেছে আর কি। 200 কোটি মুখে না কত বললে বলে দিবি মানুষের তো কাজে যাবো গাছে গাছে ফোন রাখতে হবে না, কথা শুনবো। এই তো খবরে যা বলে আমের দাম হবে, হ্যাঁ কেউ কিনতে পারবে না। আমটা সব নষ্ট হয়ে গেল। এই যে কালবৈশাখী হচ্ছে না, হ্যাঁ হ্যাঁ, ওই জন্যই তো গেল। একদিন কুচি আম কিনে 25 টাকা কেজি, কাঁচা কাঁচা। হ্যাঁ। ইয়ে করে না হ্যাঁ ধুতি পাঞ্জাবি করে ইয়ে করে সে মাথা ইয়ে করে সে ইয়ে আলাদা এইখানে এইখানে মেয়েদের অনুষ্ঠানে তখন ধুতি পাঞ্জাবি পরেছিল, ওটা ওদের ওখানকার। আর এখানকার গুলো তো সব অ্যালবামে ভরে দিয়েছে। ভিডিও ক্যাসেট রেকর্ডিংটা হ্যাঁ 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 দুটা সিডি আছে, হ্যাঁ ওইটা খুব সুন্দর দেখতে পাবে। ওইটাই তো আনা উচিত ছিল, দেখলে দিয়ে দিত ওটা সেটা খেয়াল করে আনলে ভালো হতো। ওটা আপনি একটা রেকর্ডিং আর একটা টু কপি করে নেবেন, হ্যাঁ 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 ওইটাই তো দিয়ে পাঠিয়ে দেবেন হুম কেউ আসলে, ঠিক আছে। দেখে নেবো তাড়াতাড়ি গাছ কই তাড়াতাড়ি যা। আরেকটা কি জানিস, নজরে নিতে জানিস, দূর দুপো আসেনি গা, তাহলে তাহলে কি জানিস? আর যেটা জানিস সেটা গা তাড়াতাড়ি। কি হলো? বলছি না
কি বল, কোন গানটা বল? মেঘের কোলে রোদ উঠে যায়। তাহলে কোনটা জানিস? বল যেটা ভালো লাগে সেটা গা। তাড়াতাড়ি 9টা বাজতে যাচ্ছে, তাড়াতাড়ি এসে যাবে। বল 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 গা। আলো আমার আলো গো, আলো ভুবন ভরা, আলো নয়ন ধোয়ায় আমার, আলো হৃদয় হারা, নাচে আলো নাচে উপায় আমার প্রাণে কাছে, বাজে আলো বাজে উপায় হৃদয় বিনার মাঝে, জাগে আকাশ ছুটে বাতাস, হাসি সকল ধরা। দাঁড়া আর আলো শুট পাল তুলেছে। দাঁড়া আলো দেবে, দাঁড়া আলো দেবে উঠলো বেগে মল্লিকা মালতী, মেঘে মেঘে সোনার ভাই, যায় না মানি গোনা, পাতায় পাতায় হাসি পুরো রাশি রাশি, তুমি নিজারা, আলো আমার আলো গো, আলো ভুবন ভরা, আলো নয়ন ধোয়ায় আমার, আলো হৃদয় হারা। তার সঙ্গে বাজনাও দিলাম। বল আর কোনটা জানিস? কোনটা বল? তাড়াতাড়ি বাসছে, এসে যাবে এই মুহূর্তে। তারা মিলি যায়, দেখো দেখো তারা মিলি যায়, কুবাতির না, দেখো দেখো তারা মিলি যায়। ডাক দিয়ে ডাক দিয়েছে শিউলি ফুলেতে, ডাক দিয়েছে শিউলি ফুলে, তারা মিলি যায়, উঠে কয়লাতে জ্বালায় দিন, কয়লাতে পড়ায় দিন, খুশি কাগময় গায়, আয় 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 শুকুতারা মিলি যায়।
আরেকটা নিচ্ছেন। তিনি তোমার দারুতে নিরুদেশে, তুমি বিদেশে নিকো সুমন্ত কাশিনী দূরদীপবাসিনী। প্রশান্ত সাগরে, প্রশান্ত সাগরে পাহাড়ে উড়ারে। বাহ, কোনটা জানিস আর বল? তুইটা জানিস ওই আগুন জ্বালো, আগুন জ্বালো, ব্যস্ত প্রাণে আগুন পুড়িয়ে ফেলে আগুন জ্বালো, আগুন জ্বালো। অন্ধকারে আমি পথে ঢালো, পথে ঢালো, আমি চাই পথে ঢালো, আগুন জ্বালো, আগুন জ্বালো, ব্যস্ত প্রাণে আগুন পুড়িয়ে ফেলে আগুন জ্বালো, আগুন জ্বালো। তারপরে ভিতর থেকে ঘুচিয়ে দিলে চাপা, ভাবনাতে গুড় লাগিয়ে দিলে ঝড়ের হাওয়া। ভিতর থেকে ঘুচিয়ে দিলে চাপা, ভাবনাতে মোড় লাগিয়ে দিলে ঝড়ের হাওয়া। উচ্চ শিখার এক তালুতে মিলিয়ে দিলে সাদা কালো, আগুন জ্বালো, আগুন জ্বালো, ব্যর্থ প্রাণের আবর্জনা পুড়িয়ে ফেলে আগুন জ্বালো, আগুন জ্বালো। ধুবিতে হলো যে কারাঘাত শুরু, বুকের মধ্যে উঠল বেজে গুরু গুরু গুরু। ধুবিতে হলো যে কারাঘাত শুরু, বুকের মধ্যে উঠল বেজে গুরু গুরু। আমি তো জানি, কখন এলো আমি তো জানি। বাবা তুমি যাচ্ছিল ওটা এক্ষুনি জানলাম বাবা। মোবাইলটা কার? বেসর কাছেই থাকে, আর দরকার হলে মেজে মাম করে। তাই মেজমানকে তুই সকালে করে আসতে বলেছিস? খাচ্ছে এখন বোধহয় বিয়ে বাড়ি। খাবে না, তুই মাছের ঝোল দিয়ে খাবি ভাত না চিকেন দিয়ে খাবি? আজকে চিকেন করেছো? হ্যাঁ। বাবা না বাবা, পেট ভালো হলে পরে খাবো। চিকেন খাবি না? না খাই না। আচ্ছা খাই না। মাছের ঝোল ভাত খাবি? মাছের ঝোল ভাত আর বাপ্পা দাদার জন্য চিকেন। আচ্ছা বাপ্পা দাদার চিকেন দিয়ে দেবো। আচ্ছা আর তুই খাবি না চিকেন? না। তুই মাছের ঝোল ভাত খাবি তো? আচ্ছা বাপ্পা দাদা আচ্ছা চিকেন খেতে ইচ্ছে যাচ্ছে না? না তো শারীরিক একদম খাওয়া ছেড়ে দিয়েছি। তাই? তাই নাকি? ও
বলতে আমি সেদিনে দিয়ে দিও চিকেন। আচ্ছা, ওরা সবাই মিলে খেয়ে নেবে। আচ্ছা, নিজের হাতে পিঠে করে দেবে দেবো। তাই? হ্যাঁ, বাহ, এইরকম আলু পিঠে। ও, বেশ খেলাম পিঠে, খুব ভালো হয়েছে। আমি নীলের পরীক্ষা হয়ে গেলে সামনে বছর সবাইকে করে খাওয়াবো, ঠিক আছে? তোর বাবাকে, মাকে। বাবা খায় না। হ্যাঁ, একখানা খাবে। বাবা সুগার কমে যাবে, তখন খাবে। বড় মামকে, ও নীলকে, নীলের বাবাকে, তুষার দাকে, বাপ্পাকে, দিদাকে, মামুকে, মামিমাকে, চিকুকে, পিকুকে, বাপ্পা দাদাকে, দিদিভাই যদি আসে তাকে, আর আমি খাবো। হ্যাঁ, এটা এখন 6:30। এখন তো 8:30। কটা বাজে দেখতে ঘড়িতে? 8:40 হবে।